আছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ, সত্যের পাশে, সময়ের। শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে এবং রবীন্দ্রনাথ ভবনের ভেতরে রবীন্দ্রনাথের প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, দিব্যেন্দু ভগত, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল সহ বিভিন্ন নেতৃত্বরা। এবং একই সাথে ট্যাগোর রোডে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি দিব্যেন্দু ভগত, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা বিশ্বাস সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে মনীষীদের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষী, তার চিন্তাধারা বিরল। আমরা তার আদর্শের মাধ্যমে চলার চেষ্টা করে যাচ্ছি। তার মতো মনীষীকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের ধন্য মনে করি। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আসানসোল পৌর নিগমের তরফ থেকে রবীন্দ্র ভবনের সামনে এবং ট্যাগোর রোডে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 200-র ওপর গান লিখে গেছেন, সেই সব গান স্মরণীয় হয়ে রয়েছে। ধন্যবাদ। আজকে রবি ঠাকুরের প্রয়াণ দিবস। আমরা দু জায়গায় আমাদের রবি ঠাকুরের মূর্তি আছে, একটা ট্যাগোর রোড আর রবীন্দ্র ভবনে, আপনারা জানেন। আমরা প্রত্যেকবার ওনার জন্ম এবং মৃত্যু এই দুদিনই মাল্যদানের মাধ্যমে এই দিনগুলি আমরা পালন করে থাকি। তো এই বছরও তার অন্যত হয়নি। আজ সন্ধ্যাকালে রবীন্দ্র ভবনে রবীন্দ্র চর্চা হবে। রবি ঠাকুর সম্বন্ধে বলতে গেলে ওনার গীতাঞ্জলি থেকে আরম্ভ করে ওনার যদি গান আমরা শুনি তাহলে কিন্তু প্রায় 200-টিরও বেশি গান উনি লিখে গেছেন, যা একটা বিরল দৃষ্টান্ত। তো আজকের দিনে ওনাকে স্মরণ করতে পেরে ওনার নিজেদের ধন্যবাদ। दिवस के उपलक्ष्य में आज आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन के उद्योग में जो हम लोग आके रविंद्रनाथ की मूर्ति में हम लोग माल्यार्पण करके आज रविंद्रनाथ समाज में आज प्रासंगिक है, इस दिन को हम लोग आज जान रहे हैं। ये आज के समाज में जब रविंद्रनाथ खाली साहित्य चर्चा लेके नहीं और साहित्य के अंदर सीमाबद्ध नहीं थे, रविंद्रनाथ आप उस समय आप प्रकृति के साथ आज अपना गाना, अपना जीवन लोगों को आगे बढ़ाने के लिए जो प्रयास कर रहे थे, उस प्रयास आज के समाज में बहुत प्रासंगिक है। और हम लोग रविंद्रनाथ के प्रयाण दिवस हो, जन्म दिवस हो, सभी कार्य में हम लोग उपस्थित होकर इस कार्य को कवि के प्रति सम्मान ज्ञापन करते हैं और श्रद्धा निवेदन करते हैं। और कवि নিউজ, সত্যের পাশে, সময়ের। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501।
चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल। তো কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে সময়ের যে আমরা শ্রদ্ধা জানাতে পেরেছি এবং আমরা প্রত্যেক বছর এটা চেষ্টা করি যে পৌর নিগমের মধ্যেখানে আমরা এটা অনুষ্ঠিত করব। আমি ধন্যবাদ জানাই গুরুদাস চট্টোপাধ্যায়কে, যার উদ্যোগে এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়। মনীষীদের সম্মান করা এবং মনীষীদের প্রতি ভক্তি রাখা বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে একটা নতুন অধ্যায়। আমরা আধ্যাত্মিক ভাবধারায় যেমন দেখি সেই সমস্ত মানুষজনকে, রবি ঠাকুরকেও আমরা আধ্যাত্মিক ভাবধারায় উপনিষদের উপর ভিত্তি করা জীবন, আমরা তাই ভাবি স্বর্গ এবং মর্তের মধ্যেখানে যে স্তর আছে সেই স্তরের মানুষ রবি ঠাকুর। নাহলে এত ব্যাপকভাবে বিকশিত হতে পারতেন না। সারা পৃথিবী আজকে ওনাকে শ্রদ্ধা করে, সারা পৃথিবী আজকে ওনাকে মান্যতার মধ্যেখান দিয়ে নতুন জীবন এবং নতুনভাবে সংস্কৃতি পৃথিবীর বুকে স্থাপিত হোক এবং সেই ভালোবাসার বন্ধনে যেন প্রত্যেকটি মানুষ যেন আবদ্ধ হয়, সেই কবিতা যখন যেরকম ভাষার মধ্যেখানে তিনি লিখেছেন, আজও সেইটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি যখন রবীন্দ্রনাথ চর্চা এবং রবীন্দ্রনাথের বিষয়ে আমরা গবেষণার মধ্যেখান দিয়ে যখন আমরা চেষ্টা করি। আমরা দেখি যে যত রবীন্দ্রনাথকে নিয়ে যত আলোচনা হয়, নতুন নতুন বিষয়, নতুন নতুন ভাষা, নতুন নতুন গল্প, নতুন নতুন সাহিত্য, নতুন নতুন ভাবনা এবং জেগে ওঠে এবং সমাজকে সমৃদ্ধ করে। নিউজ, সত্যের পাশে সময়ের